আজকে দেখাবো গরম গরম মোগলাই পরোটা। আমি আগে বেটারটা করে নিয়েছিলাম, কারণ বেটার করতে কম বেশি সবাই পারি, আর ওটা আমি স্কিপ করে ফেলেছি। এই যে এখন একটা রুটির মতো বড় করে বেলে নিয়েছি। এই মোগলাই পরোটার রুটিটা কিন্তু বিশাল বড় হবে। তারপরে উপরে তেল দিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি এগুলো হচ্ছে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা। আপনারা যেরকম ঝাল খাবেন ঝালের পরিমাণটা বুঝে দিবেন। তারপরে সামান্য লবণ দিয়েছি, দিয়ে একটি ডিম আমি ফাটিয়ে নিচ্ছি। ডিমটাকে এখন সুন্দর করে এই যে আমার পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতার সাথে আলতো হাতে কষলিয়ে একদম ভেঙে নিতে হবে। এই মাখাটা আপনার যত ভালো হবে, কাঁচামরিচের ঝালটা অত আপনার বের হয়ে যাবে। খুব সুন্দর করে মেখে নিচ্ছি। একদম আলতো হাতে করতে হবে যাতে আমার রুটিটা ছিঁড়ে না যায়। এর তো মাখা শেষ হয়ে আসছে। এখন আবার সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। একদম পুরো রুটিটা দিতে হবে না, রুটির মাঝখান পর্যন্ত দিবেন যাতে আপনার ডিমটা বের হয়ে না যায়। তারপর একটা পরোটার শেপ দিয়ে নেবেন। আমার রুটি বানানোর ফিরাটা যেহেতু একটু ছোট সাইজ, তাই আমার মোগলাই পরোটাটাও ছোট হয়েছে। হোটেলের মামাদের তো ফিরিটা অনেক বড় হয়, তাই তাদের মোগলাই পরোটাটা বড় হয়। এই যে সুন্দরভাবে আমার মোগলাই কিন্তু হয়ে আসছে। তারপরে এখন এই যে ভাজার পালা, তেল গরম হয়ে আসছে। আস্তে আস্তে করে আমি তেলে ছেড়ে দিয়েছি। এখানে তেলের পরিমাণটা বেশি দিতে হবে। আমরা সাধারণ যে পরোটা ভাজি তার থেকে বেশি দিতে হবে মোগলাই পরোটার তেলটাকে দিয়ে এখন দুইটি খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে আমি পরোটাকে উল্টিয়ে দিচ্ছি, যাতে ভিতর থেকে আমার ডিমটা বের হয়ে না আসে। মাশাআল্লাহ, একটা সাইড খুব সুন্দর করে ভাজা হয়ে আসছে। যখন ওই সাইডটা অল্প অল্প ভাজা হবে তখন খুন্তি দিয়ে চেপে চেপে ভাজতে হবে, তাহলে ভিতরের ডিমটা ভাজা হয়ে যাবে। এই যে কত সুন্দর আমার মোগলাই পরোটা ভাজা হয়ে আসছে। এখন পরোটাকে উঠিয়ে নিব। আমার দুইটি সাইডই খুব সুন্দর করে একদম লাল লাল করে ভাজা হয়ে আসছে। পরোটা যত সুন্দর করে ভাজা হবে ভিতরের ডিমটা কিন্তু আপনার সিদ্ধ হয়ে যাবে, তা না হলে ডিমটা কাঁচা কাঁচা থাকবে। একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিতে হবে। এই যে আরেকটি পরোটা আমি তেলে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে আমার ডিমটা কিন্তু বের হয়ে যায়নি। পরোটাটা কিন্তু আমার ছোট হলো, দেখতে খুব সুন্দর হয়েছে। এখন এই এটাকে উল্টিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে চেপে চেপে পরোটাকে ভাজতে হবে। এই যে আমার দুইটি পরোটাই কিন্তু ভাজা হয়ে আসছে। পরোটা ভাজার কালারটা খুব সুন্দর হয়েছে। এখন আমি একটি চাকুর সাহায্যে আমার মোগলাই পরোটাকে কেটে নিচ্ছি। গরম তো, তাই আলতো হাতে ধরেছি যাতে হাতে গরমটা না লেগে যায়। পরোটা আপনার কাটা দেখে বুঝতেছেন পরোটা খুব সুন্দর একদম মচমচা হয়েছে। দোকানের মামাদের মতন কাটতে যেয়ে কিন্তু পরোটাটা ভেঙে যাচ্ছে, তার মানে পরোটা খুব মচমচা হয়েছে। এই যে আমি এখন এক পিস উঠিয়ে দেখাচ্ছি। ভিতরে ডিমটা খুব সুন্দরভাবে একদম সিদ্ধ হয়ে গেছে, ভিতরে কিন্তু ডিমটা কোনো কাঁচা নেই। এখন আমার ছোট রাজকুমার খাবে। এই যে রাজকুমারকে সস দিয়েছি, ও মজা করে খাচ্ছে। এত মচমচা হয়েছে পরোটা যে একটু হালকা করে ধরলেই ভেঙে ভেঙে পড়ে যায়। অনেক মজা হয়েছে। আমার রাজকুমার খেয়ে বলছে, আম্মু অনেক মজা হয়েছে, দোকানের মতো স্বাদ হয়েছে। আমার অল্প মশলার এই যে মোগলাই পরোটা আমি হাতে তৈরি করেছি। যদি ভালো লাগে বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন।